কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর রমজানে সবার ভালো থাকার কথা, কিন্তু এই মুহূর্তে একটা ভালো ইন্টারেস্টিং টপিক পেয়েছি যেটা কিনা দুই পক্ষকে লড়িয়ে দিতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে সাকিবিয়ানস যারা তাদের, আর একটা হচ্ছে আজকে যাকে নিয়ে ভিডিওটা, আজকে যে সিনেমার ট্রেলারটা যাকে নিয়ে, তিনি হচ্ছেন মানে আমাদের সবার প্রিয় আফরান নিশো, নাটকের মানে রাজা, একমাত্র রাজা যদি কিং কেউ থেকে থাকে সেটা আফরান নিশো। এবং বসকে নিয়ে আজকের মুভি ট্রেলার দাগি, সিনেমাটার নাম অলরেডি তোমরা জেনে গিয়েছো। এবং যদিও আমরা একটু দেরি হয়ে গিয়েছে, টিজারটা 4-5 দিন আগে রিলিজ করে দিয়েছে, তবে আজকে দেখবই, কারণ তার নাটক কিন্তু বেশ কিছু আমি নাটক দেখেছি, অসাধারণ লেগেছে। এবং সেই নাটকের মোহে আমি পড়ে গিয়েছিলাম একটা সময়, তখন বেশ কয়েকটা নাটক আমরা দেখেওছি। বাংলাদেশি নাটক দেখাই হচ্ছে আফরান নিশোর একদম। তো মানে সত্যি কথা বলতে গেলে একটা ভিডিওতে ছোট্ট একটা ক্লিপ ছিল ফেসবুকে, সেইখানে গিয়ে দেখেছিলাম আফরান নিশোর নাটকের একটা ছোট্ট অংশ, তো সেইখানে খুব ভালো লেগেছিল। তো কমেন্ট সেকশন থেকে জানতে পারি যে এটা আফরান নিশো এবং তার কোনো একটা নাটকের অংশ, সেইটা ইউটিউবে গিয়ে খুঁজে তারপর সেই নাটকটা দেখেছিলাম। তারপর থেকে বাংলাদেশি নাটকের প্রতি কিন্তু ইন্টারেস্ট আমার তৈরি হয় একদম। তো এই ব্যাপারটা না থাক, আর এর পরে কি বলবো, যদি সবই প্রথমে বলে ফেলি, ঠিক আছে, আমরা পরে আলোচনা করব। তার আগে আফরান নিশো নিয়ে অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু তার জন্য রয়েছে, এবং সেটা সিনেমার টিজার যেটা, সেটা দেখার পরে আমরা শুরু করব দাগি। হ্যাঁ, দাগি সিনেমার ট্রেলার দেখছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। আচ্ছা, যেটুকু দেখলাম, মানে খুব অল্প সময়ের 1 মিনিটের একটা টিজার ছিল, এবং সেই টিজারে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একটা লক্ষ্য, মানে প্রেম ঘটনা, প্রেমের সাথে জড়িত প্রেম কাহিনী, এবং তাকে ঘিরেই সমস্ত গল্পটা ঘুরছে। এবং আমরা দেখেছি ম্যাক্সিমামই আমাদের এই দিককার ফিল্মগুলো প্রেমমূলক, যে ভালোবাসা কেন্দ্রিক একটা সিনেমা হয়, যেটা মানে ইটার্নাল বলা চলে, যেটা আগেও চলছিল, এখনো চলছে, আগামী দিনেও চলবে। এবং এই একটা রেসিপি আছে যেটা সব সময় সব এজের গ্রুপ খায় এখানকার। তো এই গল্প নির্ভর যেটুকু বুঝতে পারলাম, যে কোনো মেয়ে এখানে আছেন, হিরোইন যেহেতু রয়েছে, তাকে কেন্দ্র করে সিনেমাটা এখানে বলছে বাবা বলেছিল লক্ষ্য খুঁজতে, লক্ষ্য খুঁজতে, এবং কিভাবে লক্ষ্য খুঁজতে খুঁজতে জেলে পৌঁছে, হয়তো জেলে পৌঁছে গিয়েছে। এইটাই তো রহস্য, এইটাই ভালোবাসা না অন্য কিছু। টিজারের মধ্যে দিয়ে সমস্তটা বোঝা যায় না, সেখানে রহস্য করে রাখা হয়। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে তাকে রিপ্রেজেন্ট করা, সেটুকুই যেটা আমরা দেখতে পেলাম এখানে। এখানে শুধুমাত্র মানে এখানে কিন্তু যে লাভ ফ্যাক্টরটা ওটাই দেখানো হচ্ছে, হ্যাঁ, তাই না? একদম। তো তাহলে কি ভালোবাসা খুঁজতে গিয়ে গেলে হতে পারে, সেটা হতে পারে, বা হয়তো কিছু প্রতিশোধমূলক ছোটবেলাকার কিছু ছিল, সেই লক্ষ্যটাকে খুঁজে বের করে তারপরে মানে ভালোবাসার কারণেই কি জেলে, সেটাই বলতে না, সেটাও হতে পারে। আবার এরকম হতে যে পারে যে ফ্যামিলিগত কোনো প্রবলেম ছিল ছোটবেলায়, যার ফলে সেই প্রতিশোধটা নেওয়ার জন্য সেটা পেলাম না, এইটাই। তো যাই হোক, আলটিমেটলি যেটা বলার সেটা হচ্ছে যে আফরান নিশোকে দেখে সত্যি অসাধারণ লেগেছে।
হ্যাঁ বিগ বাজেট নয়, এটা বলতেই হবে। সাকিবিয়ানরা যারা রয়েছে তাদেরকে তারা এই স্টেপটায় অনেকটাই এগিয়ে, কারণ বাজেটের দিক থেকে দেখতে গেলে যেটুকু টিজার দেখলাম সেটা কিন্তু কখনোই সাকিব খানের সিনেমার বাজেটের নয়। তবে সেটা মানে যেটা টেকনিক্যাল দিক হোক বা সেট ডিজাইনিং হোক বা অ্যাকশন হোক, সমস্ত কিছু দিক থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। কিন্তু আলটিমেটলি যে সিনেমা সফল হওয়ার পিছনে কিন্তু একটা গল্প, একটা অ্যাক্টর কতটুকু দিচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করে সমস্তটা। এবং মেনলি হচ্ছে গল্পটা কি, আমরা অনেক ছোট বাজেটের মুভি দেখেছি। তোমা বলে যে হিরোইনের কথা আসছে সেটা না, আমি আমার শোনা নেই, নতুন হতে পারে বা হয়তো বা নাটক থেকেই কেউ গিয়েছে, আমরা কাইন্ডলি জানি না এই ব্যাপারটা, তাহলে তোমরা একটু বলো। এবং সত্যি কথা বলতে কি আফরান নিশো নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই, কারণ হচ্ছে আফরান নিশোকে নাটকে যেভাবে আমরা দেখেছি, হ্যাঁ এইখানটায় অনেকটা অন্য ক্যারেক্টার আমরা দেখছি। আফরান নিশোকে মোটামুটি যে ক্যারেক্টারগুলো দেখেছি নাটকে, সেখানে একটা ইয়াং এজেড যে সমস্ত ছেলেপুলে রয়েছে তাদের ভালো লাগা, আকর্ষণের একটা ব্যাপার জায়গা থাকে, সেই জায়গাটা কিন্তু আফরান নিশো নাটকে নিয়ে ফেলেছে। আর যার ফলে একটা নায়ক কিং খান বা বস কখন হয়, যখন এই এজের গ্রুপের যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে তারা আকর্ষিত হয়। ঠিক আছে, একটা মুভিকে হিট করার জন্য কিন্তু এই এজ গ্রুপটা বিশেষভাবে দরকার হয়, আর এই এজ গ্রুপ কিন্তু আফরান নিশোকে ভীষণ পছন্দ করে নাটকের দিক থেকে বলেছি। এবং সিনেমায় কতটুকু কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো। এবং আফরান নিশোর যে অ্যাক্টিং স্কিল সেটা আলাদা লেভেল, ঠিক আছে না, সেটা আমরা দেখেছি এবং খুব উপভোগ করেছি, সমস্ত দর্শকরা উপভোগ করে এবং নতুন মাত্রায় নিয়ে যায়, প্রত্যেকটা ক্যারেক্টারটাকে নতুন মাত্রায় নিয়ে যায়। ঠিক আছে, নাটক জগতের ডায়মন্ড বলা যায় একদম। এবং আমি 2-3টে নাটক দেখেছি আফরান নিশোর, এবং সেইগুলো একটা ঘরানার ছিল, এবং 1-2টো নাটকের ক্লিপ দেখেছি অন্য ঘরানার। আজকে যে সিনেমার টিজারটা দেখলাম সেখানে কিন্তু একদম অ্যাংরি ইয়াং ম্যান যেটা লুক, সেই লুকে দেখলাম। এখানে তার অভিনয়টা অবশ্যই আমরা দেখতে চাইবো যে সেখানে সে কিভাবে তার সেই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, ভীষণ মানে একটা আলোড়ন ফেলার মতো আমি কিছু দেখতে পাচ্ছি এই আফরান নিশোর ক্যারেক্টারটার মধ্যে, এবং তার লুকস অন্যরকম পুরো। এখানে পুরো বড় বড় চুল আর একটা খুনি টাইপ যেটা থাকে, হ্যাঁ লুকসটা রেখে দেওয়া হয়েছে। অনেক পোড় খাওয়া একটা ব্যাপার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। যাই হোক, ঈদে আসছে, ঈদেই আমরা জানতে পেরে যাব যে মুভিটার কি কালেকশন রয়েছে, কতটুকু হিট করলো। একদম, তো শাকিব খানের সিনেমাও আসছে এবং আফরান নিশোর ভক্ত রয়েছে। এটা বলাটা ভুল হবে, কারা কারা আফরান নিশোর ফ্যান আর কারা কারা সাকিবিয়ান। একদম, তো তোমরা লিখো আর তোমাদের ফেভারিট কোন সিনেমাটা দেখতে চাও। একদম কোনটা মুভিটা না, দুটোই যাবে, দুটো টাইমিং যদি আলাদা হয় অবশ্যই আলাদা হবে, একসাথে হবে না, আলাদাই হবে। আর কিছু বলার আছে? তো আলাদা থাকেই, তাই না? একদম না, ঠিক আছে, আর কিছু বলার নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।